আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দাঁড়িয়ে আছি একবারে সুন্দর একটা রাস্তায়, এবং আজকের উদ্দেশ্য যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে ঢাকা থেকে অনেক দূরে, প্রায় ৩০০ কিলোমিটারের কাছাকাছি আমরা এক দিনাজপুরের ঘোড়াঘাটের সেই পাঁচবিবি হিলের কাছাকাছি চলে এসেছি। আমরা যদিও শুরু করেছি ঢাকা থেকে যাত্রাটা। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ঈদের সময়টাকে একটু ঘুরে ফিরে বেড়ানো, একটু প্রকৃতির সাথে সময়টা কাটানো, প্রাকৃতিকে উপভোগ করার জন্য। আপনি আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ফসলের ভূমি। একেবারেই ফসল দেখতে পাচ্ছেন এখানে, সবুজ হয়ে আছে, এখনো ধানের গাছ আসে নাই। আর এই যে গাড়ি যেটা দেখতে পাচ্ছেন, আমরা এটা নিয়ে রওনা দিয়েছি। এটা আজকে আমাদের সফর সঙ্গী, এটা আমাদের বেসিক্যালি সবসময়ের সফর সঙ্গী। আজকে এটা আমাদের সাথে আছে। আর ডান দিকেও দেখতে পাচ্ছেন এরকম গাড়ি, জমি ফসলের, যেখানে ধান চাষ হয়েছে। আর এই লম্বা সুন্দর রাস্তা ভিউ দেখা যাচ্ছে, প্রচুর গাছ গছালি। সোজা যদি এদিকে দেখেন, লম্বা যতদূর চোখ যায় গাছ এবং সুন্দর ভিউ। তো দর্শক, আমরা চলেন শুরু করি। আমরা শুরু করেছি অলরেডি, আমরা এখন আবার চলছি। আমাদের সাথে আছি আজকে এই গাড়ির সাথে আমাদের যাত্রা, এবং আমরা এখান থেকে চলতে থাকবো। চলেন শুরু করি। আর গাড়িতে উঠে আমরা সবসময় যেটা করি, গাড়িতে ওঠার সাথে সাথেই আমরা দোয়াটা পড়ে নিই। যে দোয়াটা পড়ার কথা বলা যায়, সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনারা যারা গাড়িতে চড়বেন, চড়ার সাথে সাথে অবশ্যই 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 এই দোয়াটা পড়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ, এবং সফরের সময় বের হয়ে যানবাহনে চড়ার এই দোয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পড়ে নেবেন, এবং এই দোয়া অবশ্যই আপনাদেরকে বিভিন্ন রকম বড় বিপদ আপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন। আমরা যাচ্ছি, আপনি যদি দেখেন সামনে সুন্দর দুই দিকে বাঁশ বাগান ছিল। বাঁশ বাগানের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা চলতে চলতে মাটির বাড়ি দেখেছি, সেই মাটির বাড়িগুলো আপনারা আবার দেখবেন সামনে। সুন্দর সুন্দর দোতলা মাটির বাড়ি। এই উত্তরবঙ্গের বাড়িঘরের একটা বৈশিষ্ট্য যেটা আছে একেবারে, যেগুলো উত্তরবঙ্গ যেটাকে বলে গ্রেটার উত্তরবঙ্গ, এখানে এই এলাকাগুলো লাল মাটির এলাকা হবে। আপনি বাড়িঘর পাবেন, দোতলা বাড়ি পাবেন, তিনতলাও পাবেন, যেগুলো মাটির করা। রাস্তার পাশাপাশি এই যে আমার বাম পাশে এবং ডান পাশে দেখেন খড় জমানো আছে। এরকম খড় জমানো দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, যেগুলো সাধারণত গরুর খাবার জন্য বিক্রি করা হয়। এবং ঘর বাড়িতে উপরে অনেক সময় অনেকের বাড়িতে এই খড় দিয়েও ছাউনি দেওয়া হয়, উপরে ছাউনি দেওয়া হয়। এই হচ্ছে উত্তরবঙ্গের বাড়িঘরের বৈশিষ্ট্য। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ বিবি, আমাদেরকে দেখাচ্ছে 8 কিলোমিটার। আমরা 8 কিলোমিটার গেলে আরো পাঁচ বিবি পৌঁছে যাব। তার মানে আমরা বেশ অনেক লম্বা দূরত্ব, লম্বা জায়গায় চলে এসেছি। ডান পাশে খুব সুন্দর বিস্তৃত গাছের সারি দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখে এসেছি তাল গাছের সারি, এখন দেখতে পাচ্ছি অন্য কোন একটা গাছের সারি, যেটা আমাদের কাছে জানা নেই এটা আসলে কোন গাছ। দর্শক, আমরা চলছি পাঁচ বিবির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের হিলি যাওয়ার ইচ্ছা, যদি সময় হয় আমরা তাহলে অবশ্যই হিলি যাব। আর যদি না হয় তাহলে আমরা ওদিক থেকে আরো ভেতরে প্রবেশ করব, যেটা নওগাঁ থেকে ধামরাটের দিকে, যে অঞ্চলগুলোতে সাধারণত একেবারে মাটির বাড়ি, মাটির ঘর, মাটির মানুষ, মানুষের মন মানসিকতাও অবশ্যই অনেক সুন্দর। সব মিলিয়ে আমরা যাব। আমাদের ওখানে একটা বাসায় আহ, আজকে একটা দাওয়াত আছে, আমরা দাওয়াতেই যাব। ওখানে খেয়েও আসবো, খাওয়া দাওয়া করে আসবো ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্য অনুযায়ী আমরা চলছি। দর্শক, আমাদের সাথে চলতে থাকুন। ভিডিও করছে না। আমরা কিন্তু পাঁচবিবি শহরে পৌঁছে গেছি। একেবারে ঢুকেছি শহরের সেই, প্রতিটা শহরে যেরকম একটা চিরায়ত রূপ, একটু শহরের মূল রাস্তাগুলো একটু ঘিঞ্জি হবে, অনেক গাড়ি থাকবে। এখন তো আগে রিক্সা পেতাম, এখন অটো পাচ্ছি, ভ্যান পাই। তো আমরা সেটা পার হচ্ছি। এখান থেকে মাত্র 12 কিলোমিটার হচ্ছে আমাদের এখনকার যে গন্তব্য হিলি, সেটা। আমরা এখান থেকে হিলির দিকে যাচ্ছি। আমরা শহরটা পার হচ্ছি। আপনার শহরটা দেখছেন, পাঁচবিবি শহর, ছোট্ট একটা শহর, অনেক পুরাতন একটা শহর। তো সেই শহর আমরা পার হব এখন, অলরেডি পার হয়ে গেছি আমরা।
একটু সামনে এখানে একটা পুরাতন মসজিদ দেখতে পাচ্ছি। পাঁচবিবি 1985 সালে স্থাপিত হয়েছে। খুব বেশি পুরাতন নয়, তবে পাঁচবিবির শহরের তুলনায় খুব বেশি পুরনো নয়। পাঁচবিবি শহরটা অনেক পুরাতন শহর। আমরা সামনে একটা ডানে টার্ন আছে, এই টার্ন দিয়ে আমরা মূলত হিলির দিকে আমাদের যাত্রা শুরু করবো। আমরা শহর ক্রস করে ফেললাম, অলরেডি শহর ক্রস করেছি। তো দর্শক, আমাদের গন্তব্য এখন হিলি। আমরা এই রোডটাতে উঠবো, এই রোড দিয়ে আমরা এখন হিলির দিকে যাবো ইনশাআল্লাহ। এই সেই রোড, তিন মাথা হিলি রোড, পাঁচবিবি জয়পুরহাট, এটাকে তিন মাথা বলে। এখান থেকে আমাদের গন্তব্য হিলির দিকে। চলেন আমরা হিলি দিয়ে যাই। অলমোস্ট হিলির বর্ডারে চলে এসেছি। এই ছোট্ট জায়গাটা বাংলাদেশে ট্রেন যাতায়াত করছে। এটা যে দক্ষিণ দিনাজপুর, মূলত এই প্রাচীরের ওই কোনায় যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তারা বিএসএফ, ইন্ডিয়ান সীমান্ত গার্ড যারা, এবং এই ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে সবগুলো বাড়ি ইন্ডিয়ান বাড়ি, এবং দক্ষিণ দিনাজপুরের অংশ। আর জাস্ট যে পিলার এখানে দেখা যাচ্ছে একটা সাদা, ওই কোন একটা সাদা পিলার দেখতে পাচ্ছি আমরা, ওইটাই বাংলাদেশের সীমানা, আর এটা হচ্ছে বাংলাদেশের আমাদের সীমানা। তার সামনে যদি আমরা দেখি, এটা হিলি সেই বন্দর, স্থল বন্দরের রেল লাইন, এটা আমাদের মধ্যে পড়েছে। আমরা একটু সামনে আগে দেখি। এখানে একটা দেখতে পাচ্ছি যেটা বিডিআর চেকপোস্ট, মূলত ইমিগ্রেশন বা পাসপোর্ট নিয়ে যারা প্রবেশ করতে চান তারা ওই ইমিগ্রেশনটা ক্রস করতে উঠে যান বা উঠতে পারেন, ওখান থেকে তারা ক্রস করতে পারেন। এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা, আর এটা হচ্ছে উত্তর দিনাজপুর, যদি এইভাবে বলি। এটা দিনাজপুরের অন্তর্গত হিলি। এখানে সেই পুরোনো ব্রিটিশ আমলের অনেক কিছুই, যে বাড়িগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বাড়িগুলো অনেক আগে করা ব্রিটিশ আমলের। ভেতরে যে ব্রিটিশ আমলের সেই লাল রঙের যে পুরোনো ধাঁচের যে বাড়িগুলো হয়, সেগুলো আছে। খুবই নিরিবিলি একটি স্টেশন। আমরা গাড়ি এখানে দাঁড় করিয়েছি, মূলত আমরা একটু নিরিবিলি দাঁড়িয়েছি। সামনে ওখানে ক্রস করার মতো জায়গা নেই, এটাকেই নামতে হবে। ওখানে হচ্ছে হিলি। আমরা এখন এখান থেকে আবার রওনা দিব। আমাদের যে গন্তব্য ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলার ধামরাটে, ধামরাট থানা, সেখানে আমরা এখন রওনা দেবো। চলেন আমরা শুরু করি। অলরেডি আজান দিয়ে দিয়েছি, আমরা হয়তো একটু নামাজও পড়ে নেবো কথা মধ্যে, তারপরে আমরা আবার শুরু হয়ে যাবো। চলুন। পাশে যে কাঁটাতারটি দেখতে পাচ্ছেন, এটা আমরা বাংলাদেশ সীমানাই। আর ঠিক এপারে ওই যে যে রেলগেটটা দেখতে পাচ্ছেন ক্রস করছে, দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার সীমানা দক্ষিণ দিনাজপুর। এবং এই যে এটা আমাদের পিলার, সাদা পিলার একটা দেখা যাচ্ছে। তো এইটাই সেই ইমিগ্রেশনের পয়েন্ট, যেখান থেকে মূলত মানুষরা যারা পাসপোর্ট নিয়ে ইন্ডিয়াতে যেতে চান বা যারা ভিসা করে যান, তারা সাধারণত এই বর্ডারটা ক্রস করে যান। আর এখানে অনেক ইমিগ্রেন্ট দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশের শুল্ক স্টেশন, এখানে ইমিগ্রেশন অফিস যারা আছে এখানে পাশে, ওপারে ইন্ডিয়া শুল্ক স্টেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। জাস্ট যদি কেউ আমরা এইখানে দেখতে পাই একটা বাংলাদেশের পতাকা, এবং পাশে একটু দূরে একটা ইন্ডিয়ান পতাকা রয়ে গেছে, এখানে বাংলাদেশের পতাকা রয়েছে। তো ওইটা মূলত বিএসএফ যারা আছে, বিএসএফরা ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে যারা আছে তারা সবাই বিডিআর যারা আছে তারা। তো সাধারণত মানুষজন যারা এলাকার লোকজন, তারা তো হয়তোবা যাতায়াত করেন বা করছেন কোনো কারণে, জানি না। শুনেছি যতটুকু, তারা হয়তোবা বিভিন্ন কারণে অল্প একটু সময়ের জন্য হলেও যান। কিন্তু যারা মূলত বাহির থেকে আসেন তারা এদিকে যান, এটা করেন। আমাদের আজকের হিলি সফরের শেষ জায়গা, শেষ পয়েন্ট ছিল এটা। মূলত আমরা এটা দেখিয়েছি। আমরা এখান থেকে এখন রওনা দিব। আমরা এখন এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। চলেন, আমাদের আজকের যাত্রার এই পয়েন্টের বা এই পার্টের সমাপ্ত এখানে।